হ্যালো বন্ধুরা, এম জব বেঙ্গল ইউটিউব চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। প্রতি বছর নয় এবছরও ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস নিয়োগের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা প্রকাশিত করা হয়েছে ভারতীয় পোস্ট অফিস তরফ থেকে। প্রতি বছর প্রচুর ভ্যাকান্সি সংখ্যা নিয়ে প্রকাশিত হয় জিডিএস রিক্রুটমেন্ট। এবছরও প্রচুর সংখ্যা ভ্যাকান্সি রয়েছে। এবছরে প্রায় 44,228টা এখানে ভ্যাকান্সি রয়েছে জিডিএস নিয়োগের। তো এখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন। এখানে কোনো লিখিত পরীক্ষা হয় না, সম্পূর্ণ মাধ্যমিকের যে মার্কসের উপর ভিত্তি করে এখানে নিয়োগটা করা হয়। তো এখানে যার যত বেশি নাম্বার সে এখানে আজ সুযোগটা পাবে। এখানে আমাদের সমাজে বা আমরা সমাজ জানি যে পোস্ট অফিসের চাকরি মানে হচ্ছে প্রচুর সংখ্যক নাম্বার লাগে, বিশেষ করে জিডিএস এ। এখানে আমরা জানি কি 90%, 94 বা 95 অ্যাবভ এই সমস্ত হলে আগে এখানে সুযোগ পায়। এভাবে অনেকে আবেদনটা করে না, কিন্তু আমরা দেখেছি যে 70 আপ বা 80 আপ বা 80 থেকে 90-র মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করে তারাও এখানে চাকরি পায় এখানে। তো তোমরা এই ধারণা ভুল যে অনেক বেশি নাম্বার আছে বলে তারা চাকরি পাবে, আমার কম নাম্বার আছে বলে আমি ফর্ম ফিল আপ করবো না, এই ধারণা সম্পূর্ণ ভুল। তোমরা সবাই আবেদন করবে যারা 70 আপ পেয়েছো বা 80 আপ। কারণ তোমাদের চাকরি সুযোগ থাকতে পারে এখানে। কারণ তোমরা ধরো এমন একটা কোস্টাল এরিয়ায় বা এমন একটা তোমরা পোস্ট যে সাইকেলে আবেদন করলে সেখানে দেখা গেলো খুবই কম নাম্বারের সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করেছে এবং খুব কম নাম্বার উঠেছে ওখানে হাইয়েস্ট। সেক্ষেত্রে তোমার যদি নাম্বারটা হাইয়েস্ট হয়ে যায় তাহলে তুমি সেখানে চাকরিটা পেয়ে যাবে। তো তোমরা সবাই আবেদন করবে, যারা 70 আপ বা 80 আপ তোমরা সবাই আবেদন করবে যদি চাকরিটা তোমরা পেতেও পারো এখানে। তো সুতরাং সবাই এখানে আবেদনটা করবে। আর এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 15/7/2024 থেকে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে এখানে 5/8/2024 পর্যন্ত আবেদন চলবে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব এর ডিটেলস সম্পর্কে এবং পশ্চিমবঙ্গের জন্য কটা কি ভ্যাকান্সি, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এরিয়ায় সাইকেলে কটা কি ভ্যাকান্সি রয়েছে। ভারতবর্ষে প্রায় 23টি রাজ্যে নিয়োগটা করা হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে কটা কি ভ্যাকান্সি রয়েছে সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সম্বন্ধে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা অথেন্টিক এবং জেনুইন চাকরির খবরগুলো পাবে। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিরা তার সামনে রেখে আলোচনা করা হয়। তো এটা হচ্ছে ভারতীয় পোস্ট অফিস যে অফিসিয়াল ওয়েবসাইট জিডিএস এর নিয়োগে, সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো তোমার যে নোটিফিকেশন যদি ডাউনলোড করতে চাও তাহলে কিভাবে ডাউনলোড করবে দেখে নাও একটু। উপরে দেখতে পাচ্ছ নোটিফিকেশন যে লিঙ্ক, এটা আছে, ওটা লিঙ্ক, ওটা ক্লিক করার পর ডেসক্রিপশন যে ডেসক্রিপটিভ নোটিফিকেশনে ক্লিক করে তোমরা ওখানে পুরোপুরি যে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এই জিডিএস এর। তো আগেই বলে দিচ্ছি এখানে লাস্ট হচ্ছে 5/8/2024 পর্যন্ত এখানে আবেদনটা চলবে। তো এবার যদি আমি পশ্চিমবঙ্গের যে এরিয়াতে যদি আমি ভ্যাকান্সির কথা বলি, এখানে পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা থেকে নিয়োগটা করা হচ্ছে। 23 নম্বর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল যে অপশনটা আছে সেই অপশন তোমরা ক্লিক করে এখানে পশ্চিমবঙ্গে কোন কোন জেলাতে নিয়োগটা করা হচ্ছে তোমরা এখানে দেখতে পারবে, কোন কোন পোস্টাল এরিয়াতে এখানে নিয়োগটা করা হচ্ছে তোমরা দেখতে পারবে। প্রায় 33টি পোস্টাল এরিয়া থেকে নিয়োগটা করা হচ্ছে। তো এই সমস্ত এরিয়াতে তোমাদের নিয়োগটা করা হবে। আর এই সমস্ত এরিয়া টোটাল যদি ভ্যাকান্সি মিলে যদি আমি যোগ করি, মোট ভ্যাকান্সি সংখ্যা হচ্ছে প্রায় 2,543টা আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেল এখানে পোস্ট অফিসের জন্য ভ্যাকান্সি রয়েছে। তো তোমাদেরকে 3টে এখানে পোস্ট নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা হচ্ছে বিপিএম, এবং 2 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যেটা হচ্ছে এবিপিএম। আর 3 নম্বর হচ্ছে ডাক সেবক। এই 3টে পোস্ট নিয়োগ করা হচ্ছে। তো এখানে স্যালারি কত কি আছে এখানে দেখে নাও। এখানে তোমরা বিপিএম এর জন্য আবেদন করতে তারা 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। আর যারা এবিপিএম বা ডাক সেবক পদে আবেদন করবে তারা 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পর্যন্ত এখানে তারা বেতন পেয়ে যাবে। এখানে এজ লিমিট কি আছে এখানে, এখানে মিনিমাম হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবে তোমরা আবেদনটা করতে পারবে। এবং ছেলে ও মেয়ে উভয় এখানে আবেদনটা করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে তোমাদের আগেই বলে দিচ্ছে, এখানে জাস্ট মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগবে। কি এখানে তোমরা মাধ্যমিক পাস করলে যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে, তাহলে তোমরা আবেদনটা এখানে করতে পারবে, ছেলে ও মেয়ে উভয়। এখানে আদার যে কোয়ালিফিকেশন হচ্ছে নলেজ অফ কম্পিউটার বা নলেজ অফ সাইকেলিং, এই সমস্ত আদার যে কোয়ালিফিকেশনগুলো তোমরা থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু এক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে এখানে। তো এবার দেখে নাও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা কিভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য তোমাদেরকে ইন্ডিয়া পোস্ট যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল যে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথম স্টেজে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে।
দ্বিতীয় স্টেজে তোমাদেরকে অ্যাপ্লাই, অর্থাৎ যে তুমি যদি এবিপিএমএ করো বা বিপিএমএ করো, ডাকসেবে করো, সেই সমস্ত তোমাদেরকে পোস্ট চুজ করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং 3 নম্বর স্টেজ হচ্ছে ফি পেমেন্ট। তো এই 3টে স্টেজের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে। এই সম্পর্কে যদি আরো তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।